যারা ফাল বাইরে না বুঝা বিদেশ আইন তো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তো আমি এই জায়গাতে ডিউটি করতেছিলাম, তো একজন বাঙালি ভাইয়ের কি করণীয় অবস্থা ওইটাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। এই ভাই, এই ভাই, কি হয়েছে? মোবাইলে দিয়ে আপনি ওলালি করতেছেন, কি রাগারাগি করতেছেন, কি হয়েছে? আরে ভাই আর কোয়েন না, 13টা মাস হইছে এই সৌদি আরব আইছি, ঠিক আছে? 6 লাখ টাকা ঋণও ছিলাম এবার সময়। এর মধ্যে 6 লাখ টাকা ঋণ কোনো সমস্যা নাই, 1 লাখ টাকা সুদের রূপে আনছিলাম। সেই 1 লাখ টাকা 10 মাসে লগে সুদ আইছে 20,000 টাকা, 1,20,000 টাকা। অন টাকা আমি কইতে দেব। আচ্ছা যাই হোক, মানে এই 1,20,000 টাকা সুদ দিবার লাগে সমিতিতে তুলছি 1.5 লাখ টাকা। এখন 1.5 লাখ টাকা তুললা 1,20,000 টাকা দিছি, ওই সুদের টাকা দেয়ালছি, আর 30,000 টাকা ফ্যামিলির খরচ শেষ। এখন সমিতির 1.5 লাখ টাকার লগে আরো আইব 34,000 টাকা সুদ, 1,84,000 টাকা। বিষয়টা একবার বুঝছেন? 1 লাখ টাকা কিন্তু হয়ে গেছে 1,84,000 টাকা। আচ্ছা যাই হোক, এখন মক্কাতে 2 মাস ধরে কাম নাই। কোনো কাম আছে? পুলিশের ভয়ে কোনো কিছু আছে? বাইরে কোনো কাম আছে? না না, মক্কায় সমস্যা। ডিউটি শেষ করে সারাদিন আমি বয়ে থাকি কামের লাগিয়া। ওই যে দেখেন আরেকজন বয়ে রয়েছে, দেখছেন? একটা কাম নাই, কোনো কাম নাই, সারাদিন এমনি যায়। আচ্ছা যাই হোক, ওখানে 15,000 টাকা কিস্তি, বাইতে ফোন দিয়ে খালি টাকা চাইতেছে। অহন এই বেতনের যে ব্যাংক কার্ড 600 টাকা বেতন, 15,000 টাকা কিস্তির লাগিয়া ব্যাংক কার্ড পেয়েছিলাম 500 টাকা, 100 টাকা নই শেষ। 500 টাকা ব্যাংক কার্ড পেয়েছে, 15,000 টাকা কিস্তির টাকা বাড়াইছি, ঠিক আছে? অন কিস্তি চালাইয়াম না নিজে খাইয়াম না অন্য ঋণ দেব। অহন আবার বাইতে ফোন করে কইতাছে আরেকজনে টাকা আফা, আরেকজনে টাকা আফা। অহন ভাই আমার কথা হইলো 600 টাকা বেতন বেচালছি 500 টাকা, এনে কিন্তু 3,000 টাকা নাই। 1 লাখ টাকার লগে দিলাম 20,000 টাকা সুদ। ওই 20,000 টাকা লাগিয়া সমিতিতে তুললাম 1.5 লাখ, 1.5 লাখে আরো 34,000 টাকা সুদ। কিস্তি নিয়ে লাগবো 18 মাস। মাথা কাজ করে? মাথা কি কাজ করে? টাকাটা আমি কি বানায়াম? সমস্যা রে ভাই। কইতে কি হরাম কইন? খালাস, এত সমস্যা হলে বাংলাদেশ জানগা, খালাস দেশে জানগা। কি দেশে করবেন, যায় শিক্ষিত আমরা, মানুষ আপনি। দেশে যে যায় আমগা, আপনি যে কইতাছেন শিক্ষিত মানুষ, দেশে যে যায় আমগা, বাপ মা মাইনা নিব? 6 লাখ টাকা ঋণ হইরা যে পাঠাইছে, আগের আরো আছে ঋণ, ওখান যে যায় আমগা দেশ বাপ মা মাইনা নিব? বিমানবন্দরতে নামার পরে কইব আমার বাইতে আইছি না। বৈনাঞ্চারি যে টিহা দিছে, বৈনাঞ্চারি মাইনা নিব? বৈনাঞ্চারি মাইনা নিল, বৈনাঞ্চারি সংসার বালা মতো করতার পরে ইটিহা না দিলে না না, বিমানবন্দরে নামার পরে হয়তো মরুন, আর নাইলে আবার কোন একদিকে জান লাগবো গা। সমস্যা রে ভাই। এখন তো আসলেই যেহেতু ভাই আয়া পড়ছেন, ঠিক আছে, তো কি করার ভাই। বিদেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, বর্তমান খুবই খারাপ। আর মক্কার পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ, ঠিক আছে, কারণ কাজ কাম মেলে না। তারপরে মক্কায় থাইকা কাজ যে একটা করার, এইটার ক্ষমতা সবারই নাই এখন বর্তমান, ঠিক আছে ভাই। ভাই যদি বুঝতাম বিদেশের এই হাল, যদি বুঝতাম ভাই বিদেশের কপালও মারতাম, বিদেশের কপালও মারতাম যদি বিদেশের এই হাল বুঝতাম। যে না এরা যায় এবার কাঙ্গালের মতো গুরুন লাগবো, এই বুঝতেই পারছি না ভাই। এত রেটিহা ঋণ করে আয়ো না, ওখানে ঋণের জ্বালা, সংসারের জ্বালা, সুদের জ্বালা, সমিতির কিস্তির জ্বালা। আরে ভাই 13টা মাস আইসি, একটা রাত শান্তিতে ঘুমাইতাছি না, মাথার মধ্যে টেনশন টেনশন, আর ভাল লাগে না। কবে ঋণ হারাম, কবে এটা যাই জামেলা ফালাই তুই দেশ যাইয়াম। অকন তো আটকে গেছি ভাই, আগাইবারও পারি না, পিছাইবারও পারি না, একেবারে পুরা গেছি আটকা। কি হরাম ভাই। ঠিক আছে ভাই, আপনার কথাটা শুনে মানে মনটা অনেক খারাপ হয়ে গেল। কি কমো ভাই, আসলে বিদেশটা অনেক ভয়াবহ, কার বর্তমান অনেক পরিস্থিতি খারাপ, ঠিক আছে। তো যাই হোক, আপনি এই জায়গায় থাকেন তাই না? আমি এই যে ওই পাশে ডিউটি করি, হাতিকাট আছে না, ওই যে বড় হাম্মামটা যে, ওইনে ডিউটি করি। রাইতে 3টার সময় আই, 12টার সময় ডিউটি শেষ। 12টার পর থেকে কেন বয়ে থাকি, ওই যে দেখুন আরেকজন নাইজেরিয়ার এক লোক বয়ে রয়েছে, দেখছেন? কেন বয়ে থাকি, কেন আরো লোক থাকতো যাগো তাশরিয়া নাই, তারা পুলিশের ডরে গেছে গা। কেন বয়ে থাকি, যদি কাম পাই, কাম করলে কিছু অতিরিক্ত টেহাই, আর নাই না। অহন 1 মাস ধরে কোনো কামই নাই মক্কা, একটা কাম নাই, টেহাটা কইতে আনাম বাড়ির মধ্যে এটা বুঝাইতারি। আমার মতো শত শত প্রবাসী না বুঝে এই প্রবাসে এসে মানসিক চাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যারা দেশ থেকে নতুন বিদেশে আসতে চাচ্ছেন, খুব বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবেন। ধন্যবাদ।